ওই যে পুলিশও চার্জারটা নিয়ে আসেন। পুলিশও ল্যাপটপ আছে না, পুলিশও ল্যাপটপের চার্জারটা নিয়ে আসেন। আচ্ছা, আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ছিলাম, তাই না? ম্যানেজ ক্যাটাগরিতে ছিলাম, আইকনগুলো চেঞ্জ করার কথা বলেছিলাম। আইকনগুলো কিভাবে চেঞ্জ করব বলেন? উইথ না হোয়াইট? দরকার নেই। আমি নিতাম যদি অ্যাটলিস্ট 10 জনও হাত তুলতো। 3 জন হাত তুলেছে। ছাত্র সংখ্যা এখন 23-24 জন ক্লাসে। রেশিওটা বুঝতে পারছেন? 10% এর নিচে। শেষ পর্যন্ত 30 জন আসে। রোস্টারিং আমি নাম যেটা দেখেছি 37 জন নাম দেখা যায়, কিছু কিছু ক্লাসে আসছে, আর 6-7 জন একেবারে গায়েব। আচ্ছা, এখন এখন এটা আমাদের কোড না, আমাদের লারাভেল প্রজেক্টটা খুলি। আমরা কাজ করছিলাম অ্যাডমিন প্যানেলে ম্যানেজ ক্যাটাগরিতে, তাই না? আইকনের জন্য আমাকে বলবেন এখন আপনারা। প্রথমেই এই আইকনটা নিয়ে আমরা কাজ করব, দিস ওয়ান। এটা আমরা কি ইউজ করব এখানে বলেন? এখানে তো লেভেল সাকসেস রয়েছে, আর লেভেল কি দিলে আমরা ঠিক ওইরকম রেড কালারটা পাবো? সহজ একটা উপায় আছে, আমাদের যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটের গ্রিডটা দেখলেই কিন্তু পাওয়া যায়। সো লেভেল একটা ক্লাস আছে, একটু খেয়াল করেন, আমি যদি দেখাই আপনাদের, ব্যান্ডেড বলে একটা ব্যান্ড করে দেয় না, ঠিক তেমন একটা ক্লাস আছে। আমরা যদি টেবিলটাতে যাই, ঠিক আছে, যে ব্যান্ডেড লেখা দেখাচ্ছে না? সো লেভেল ইম্পর্টেন্ট যখন আমি দিব তখন ওই আমরা যে কালারটা চাচ্ছি রেড কালার সেটা পাবো আর কি। আর আরেকটা লেভেল হিসেবে আমরা লেভেল ইম্পর্টেন্টটাকে
নিয়ে নিব। ঠিক আছে, সো প্রথম যেটা আমরা পেলাম লেভেলের ক্ষেত্রে, এই যে লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন চলে আসে। ঠিক একই জিনিস এই পার্টিকুলার লেভেলটা, এখন আইকনটা আপনারা সেট করবেন। হোয়াইটটাও আসার কথা ছিল, থামস ডাউন, জাস্ট আইকনিক কালারটা। এটা বাটন ডেঞ্জার না হয়ে কি হবে, বেসিক্যালি লেভেল ইম্পর্টেন্ট, তাহলে থামস ডাউনটা স্টিল হয় নাই। এটা লেভেল না, সরি, এটা ছিল বাটন, ঠিকই আছে, এটা বাটন ডেঞ্জারই হবে। আমি যেটা করাই রিমুভ ওকে দিয়ে, ঠিক আছে, আপাতত রিমুভ এবং ওকে দিয়ে কাজ সারছি। আমি গতদিন পর্যন্ত যেটা করেছিলাম, যেগুলো পাবলিশড আছে, আনপাবলিশড আছে, পাবলিশ করতে পারছি, রাইট? ডেটাবেজে একটা ফিল্ড এডিট করছিলাম, মনে আছে? আচ্ছা, রিমুভ করার কাজটা হয় নাই, জাস্ট একটা ডিলিশন কমান্ড, একটা ফাংশন প্যারামিটার হিসেবে আইডিটা পাস করে দিলে রিমুভ হবে। এডিটের কাজটা মোরলেস কাছাকাছি। তো এই যে ইস্যুগুলো, আমরা যখন সবগুলো পাবলিশ করেছি, ফ্রন্ট এন্ডে এখন দেখতে পাচ্ছি সবগুলো ক্যাটাগরি আমরা দেখতে পাবো, তাই না? সবগুলো আমাদের 5টা ক্যাটাগরি এখানে চলে আসে। তো একইভাবে আমি যদি আনপাবলিশের কাজটা করতে চাই, যে আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে, আমি এখন আনপাবলিশ করব, রাইট? সো একইভাবে খেয়াল করেন, আমি যখন পাবলিশ করতে চেয়েছি, ইউআরএল অ্যালাইস হয়েছে পাবলিশড ক্যাটাগরি, আর ভি ক্যাটাগরি আইডিটা আমি পাস করেছি যাতে আমি স্পেসিফিক ক্যাটাগরিটাকে ধরতে পারি। একইভাবে আমার কোডটা যদি আগায়, আমি এবার বলবো কি আনপাবলিশড ক্যাটাগরি, ভি ক্যাটাগরি আইডি ধরে আমি আগাচ্ছি। সো প্রথমে আমাদের কাজ করতে হয় কোথায়, এপিপি এসটিটিপি রাউটসে। যে কাউকে কিন্তু জিজ্ঞেস করতে পারি এরপরে আমি কি করব। unpublished category এটা ফাংশন হয়ে যাবে কার, কন্ট্রোলার সুপার অ্যাডমিনের। সিলেক্ট করে নিয়েছি, রাইট? কন্ট্রোল শিফট ডাউন কি দিয়ে আমি পুরোটাই কপি করলাম, একেবারেই সেম, তাই না? ফাংশনের নামটা ভিন্ন আর কন্ডিশনটা ডিফারেন্ট, জাস্ট 1 এর জায়গায় 0। আমি আগে সেট করছিলাম 0 থেকে 1, এখন সেট করছি 1 থেকে 0। আবার রিটার্ন করে চলে যাচ্ছি ম্যানেজ ক্যাটাগরিতে। রিটার্ন রিডিরেক্ট
টু, রাইট? টু ফাংশন রিডিরেক্ট ক্লাস আর রিটার্ন করবে একটা ভিউ পেজে। ঠিক আছে, এই কোয়েরিটা আমাদের একটু মনে রাখতে হবে। আপডেট কোয়েরি, আপডেট কোয়েরির ক্ষেত্রে যেটা বেসিক্যালি হয় যে আমাদের যদি এডিট করতে যেতাম, আমাদের টোটাল ফর্মটা যদি এডিট করতে হতো, ফর্মে কিন্তু একাধিক ভ্যালু রয়েছে, সেখানে আমি একটা একটা করে ভ্যালু বের করে ইন্ডেক্স আকারেও আমি পাস করতে পারি, আবার একটা টোটাল অ্যারেও পাস করতে পারি। ওই ইনসার্টের সময় যেটা আমি দেখিয়েছিলাম যে আলাদা আলাদা করে ইন্ডেক্সের নাম ভ্যালু দিয়েও আমি ইনসার্ট করতে পারি, যেটা আমাদের ইউজার গাইডে ছিল। আমাদের গাইড করছিল কি করে, ইউজার গাইডে দেওয়া আছে ইন্ডেক্স আর ভ্যালু কমা দিয়ে ইন্ডেক্স আর ভ্যালু। বাট কথা হচ্ছে যে আমাদের যদি ফর্মটা অনেক লম্বা হয়, তখন কিন্তু ওইটা লিখতে লিখতে আমার এই কোয়েরি সাইজটা অনেক বড় হয়ে যাবে এবং এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হবে, বোঝাটা কঠিন হবে, রিডেবল হবে না। আমি যদি 2 লাইনের কোড লিখি আর 2 লাইনের কোড বুঝতে কষ্ট হয়, রাইট, তাহলে সেই কোডটা কিন্তু স্ট্যান্ডার্ড কোড বলা যাবে না বা ভালো কোড বলা যাবে না। অনেকেই হয়তো যে বিষয়টা বিলিভ করে যে আমি যত জটিল করে প্রবলেমটা সলভ করব, আমার সুপারভাইজার মনে হয় ততটাই আমাকে বেশি অ্যাপ্রিশিয়েট করবে। বিষয়টা কিন্তু এরকম না। সে চাইবে যত সহজে কাজটা সম্পন্ন হয়, কারণ ওই কাজটা তার পরিবর্তে অন্যজনকে দিয়েও পরবর্তীতে করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে পরের জন ওই জটিল কোড বুঝবে কিনা বা তার কাছে বোধগম্য হবে কিনা, সেটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, রাইট? তো তার টার্গেট থাকে কি এমন একটা কোড যা সবাই বুঝবে। আমরা ওই ট্রাইটাই করব, অলওয়েজ মানে সিম্পল কোড লিখে প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রাথমিকভাবে যদি 2-10 লাইনের কোড আমাকে বেশি লিখতে হয়, লিখবো। বিগিনার্স তো আমরা, রাইট? সো আমরা আস্তে আস্তে ম্যাচিউরড হব, এটাই স্বাভাবিক। বাট আমি প্রথম দিকেই যদি কমপ্লেক্স চিন্তা ভাবনা করা শুরু করি, যে কোনো প্রবলেম সলভ করতে গিয়ে যদি সহজ পদ্ধতিতে না গিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করি, যে অন্যর চাইতে আমি একটু ডিফারেন্ট হব, তাহলে আপনি আসলেই ডিফারেন্ট হয়ে যেতে পারেন। বিষয়টা বোঝাতে পেরেছি? সো এদিকে একটু খেয়াল রাখতে হবে আর সহজ করে কোড লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, সো আমরা আনপাবলিশডটাও কিন্তু হয়ে গেছে। সো আমরা যদি একটু চেক করে দেখি এখন এগুলোকে আমরা আনপাবলিশ করতে পারছি কিনা। দেখেন আনপাবলিশড হয়েছে, তাই না? সো ইঞ্জিনিয়ারিংটা আনপাবলিশড হয়ে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা, চলে গেছে, রাইট? আচ্ছা, গুড। এবার পালা হচ্ছে ডিলিশনের। আমি রিমুভ করব, আমার ডেটাবেস ফিল্ড থেকেই ওই রেকর্ডটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। বাট এখনকার দিনে রেকর্ড খুব কমই ডেটাবেস থেকে পার্মানেন্টলি রিমুভ করা হয়। হ্যাঁ, ওই যে উনি বলছেন আর্কাইভে রেখে দেওয়া হয়, এটা একটা বিষয়। আবার ডিলিট মানেই কিন্তু ডিলিট না। সো আমরা মনে করেন কোনো একটা পোস্ট দিয়েছি, তারপরে সরিয়ে নিয়েছি, তার মানে কি আমি ম্যাক্সিমাম কি করতে পারি, ডিলিট করতে পারি। তো এটা একটা দিক যে আমি হয়তো কোনো একটা কিছু লিখেছি, সেটা হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমি ডিলিট করে দেই। এর চাইতে এডিট করাটা অনেক ভালো। কারণ ডিলিট করলে সেটা কিন্তু ডিলিট হচ্ছে না, ওটা রয়েই যাচ্ছে। এডিট করলেও তাই, ওটা রয়ে যাচ্ছে, বাট এডিট রেকর্ডটা কিন্তু আর থাকছে না। আগে কি ছিল, এখন কি আছে, সেটা কিন্তু রাখা হচ্ছে না। বাট ডিলিট যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু রেখে দেওয়া হচ্ছে। যদি ক্লেম করে কেউ যে না আমার এই রেকর্ডটা আমি স্ক্রিনশট দিয়ে ফেসবুকের কাছে পাঠাই, ফেসবুক কিন্তু যদি মনে করেন গভর্নমেন্টই বলেছে যে এটা আমাকে দাও, সে দিয়ে দিতে পারে। ফেসবুক তো এডিটর স্টোরে রাখে, বাট সেফ সাইড। হ্যাঁ, সেফ সাইড হচ্ছে যে আমি শুধু ফেসবুকের কথা বলছি না, যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আপনি ডিলিশনের চাইতে এডিটটা ইউজ করতে পারেন যদি ভুলবশত কোনো কিছু লিখে বসেন। আচ্ছা, এখন ডিলিট হচ্ছে ডিলিটটা রেখে দিচ্ছে। আমি ইউটিউবের কথা বলি আর বলি জিমেইলের কথা, অথবা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, রাইট?
কোনো মেসেজ বা কোনো কিছুই, কোনো ইনফরমেশনই কিন্তু এখন আর রিমুভ করা হচ্ছে না, কারণ ডিস্ক স্পেস অনেক সস্তা হয়ে গেছে। আগে ডিস্ক স্পেস অনেক কস্টলি ছিল, এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। ডাটাগুলো রেখে দিতে তাদের কোনো বেগ পেতে হচ্ছে না। সার্ভারগুলো অনেক ফাস্টার হয়েছে। আগে যেটা বলা হতো বা করা হতো যে অনেক ডাটা হয়ে গেলে এর পারফরম্যান্স ডিক্রিজ করবে, বাট এখন MySQL 11 ডিজিট পর্যন্ত নর্মালি তার পারফরম্যান্স ঠিক রাখে। কোন টেবিলে 11 ডিজিট রেকর্ড, 11 ডিজিট মানে কি 999 কোটি, রাইট? রেকর্ডও ইজিলি সে পারফর্ম করতে পারে। তার চেয়ে যদি একটু বাড়ে ডেফিনেটলি তার পারফরম্যান্স অধিক ডিক্রিজ করবে না। সো হিউজ ডাটা নিয়েও যখন সে কাজ করতে পারছে, এই ডাটাগুলো রেখে দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, বেসিক্যালি কোন ইনফরমেশন গুলো আমরা রিমুভ করব না, যেটা মার্কেটিং এর সঙ্গে রিলেটেড। সো কোম্পানি কাজে বা প্রফেশনাল কাজে অনেক সময় দেখা যাবে যে গাইডলাইন হিসেবে আসছে যে কিছু ডাটা পার্মানেন্টলি রিমুভ করতে বলা হচ্ছে, কিছু ডাটা টেম্পোরারিলি রিমুভ করতে বলা হচ্ছে, রাইট? সো ওই টেম্পোরারি রিমুভ বলতে যেটাকে বোঝায় আমি যেন পরবর্তীতে তাকে ব্যাক করাতে পারি, ডিলিশন স্ট্যাটাস থেকে আবার নরমাল স্ট্যাটাসে নিয়ে আসতে পারি। সো ডিলেটটা সেক্ষেত্রে কাইন্ড অফ এডিট, রাইট? আমি যদি ডিলিট দেই, ডেটাবেজে একটা স্ট্যাটাস ফিল্ড রাখতে পারি ডিলিশন স্ট্যাটাস ডিফল্ট 0, দ্যাট মিন্স এটা নরমাল ডাটা হিসেবেই আছে। আর যখনই আমি ডিলিট বাটনে প্রেস করব, ডিলিশন স্ট্যাটাসটা 0 থেকে 1 করে নিব। সে এখন কি ডিলেটেড অবস্থায় আছে, তার মানে তাকে নরমাল ভিউতে দেখানো যাবে না, এই গ্রিডে আমি তাকে দেখাবো না। তো দুইটা পদ্ধতি আমি দেখাচ্ছি যে আমি ডিলিশন স্ট্যাটাস দিয়েও করতে পারি, আবার পার্মানেন্টলি রিমুভও করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো সেক্ষেত্রে আমাদের ডেটাবেজে একটা ফিল্ডের দরকার আছে। লোকাল হোস্টে আমার পিএসপি মাইডমিনে যদি যায়, আমাদের যে ডেটাবেসটা আছে DBLIC DBD জবস ব্লগ, TBL ক্যাটাগরিতে আমরা যদি নতুন করে একটা ফিল্ড যুক্ত করি, ডিলিশন স্ট্যাটাস, ঠিক আছে? আমি টাইনি ইন্টিজার সেট করতে পারি যার লেন্থ 1। সো আমি কিন্তু 0-1-এই যাব, এর বাইরে যাচ্ছি না। সো লেন্থ 1 গুড এনাফ। সো ডিফল্ট অবস্থায় একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে, যেহেতু আমি ইন্টিজার ভ্যালু বসিয়েছি, প্রত্যেকটা ফিল্ডে 0 বসে গেছে। সো এখন সে ডিলিশন স্ট্যাটাস 0 আছে। সেক্ষেত্রে আমি যখন ম্যানেজ ক্যাটাগরি থেকে ডাটা তুলে নিব, ম্যানেজ ক্যাটাগরি থেকে আমি যখন ডাটা তুলবো, এই জায়গাটাতে একটা কন্ডিশন আমাকে সেট করতে হবে এখন। সো তখন কিন্তু আমি সিম্পলি যেটা করেছিলাম যে গেট করে সকল রেকর্ড তুলেছি, এখন কিন্তু আর সকল রেকর্ড আমি তুলতে পারবো না। একটা কন্ডিশন আমার এখানে বসাতে হবে, where deletion status, 0, যার ডিলিশন স্ট্যাটাস 0 সেগুলোকেই আমরা তুলে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু দেখছি না এটা পাবলিশ বা আনপাবলিশ কিনা, এটা পাবলিশ বা আনপাবলিশ কিনা সেটা কিন্তু আমি দেখছি না, আমি শুধু দেখছি এটা ডিলিটেড কিনা। ওকে, আচ্ছা, এবার আমি যদি ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আবারও আমাকে ওই একই ভাবে ফাংশন ধরে কন্ট্রোলারের কাছে আসতে হবে, রাইট? আমাকে ফাংশন ধরে কন্ট্রোলারের কাছে আসতে হবে। সো আমি যদি এখানে আবার ঠিক একই স্টাইলে
হ্যাঁ করতে পারি। আচ্ছা, ডিলিট ক্যাটাগরি নামে আরেকটা ফাংশন আমরা রেডি করব। একটা অ্যালাইস দেই, আইডিটা ডেফিনেটলি লাগবে, তাই না? ডিলিট করতে গেলে আমার আইডিটা কিন্তু লাগছে। সো আবারও আমি আরেকটা গেট রাউটস নিচ্ছি, ডিলিট ক্যাটাগরি বলেছে সুপার অ্যাডমিন থেকে, ডিলিট ক্যাটাগরি বলছি। হ্যালো, হ্যাঁ বুঝলাম। আচ্ছা, সবাই একটু আমরা দেখি নতুন যে ফাংশনটা আমরা এখন লিখবো ডিলিট ক্যাটাগরি, ওটাও কাইন্ড অফ এডিট। এডিট বা আপডেটই আমি বলবো। আইডিটা প্যারামিটারটা আমি পাস করে এনেছি। এখানে শুধু যেটা হয়ে যাবে ডিলিশন স্ট্যাটাস 0 থেকে 1 এ চলে আসবে, তার মানে সে ডিলিটেড অবস্থায় আছে। এই লিস্টে আর তাকে দেখা যাবে না, তাই না? আচ্ছা, এখানে কিন্তু পরবর্তীতে ব্যাক করানোর জন্য যদি কোনো সিস্টেম দিতে হয় সেটা কিন্তু পরের বিষয়, রাইট? কে এটাকে ম্যানেজ করবে সেটাও কিন্তু আলাদা একটা লেয়ারের ইস্যু, রাইট? অথবা এই অ্যাডমিন প্যানেলের উপরে আরেকটা অ্যাডমিন প্যানেল থাকবে কিনা সেটাও কিন্তু সিস্টেম যদি ডিমান্ড করে সেই অনুযায়ী রাখতে হবে। তো আমরা যদি প্রাথমিকভাবেই ধারণা করি যে লাইক প্রথম আলো যে নিউজ পোর্টালটা আমাদের সামনে আছে, সেখানে যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলে মিনিমাম 7 থেকে 8টা লেভেলের ইউজার আছে, রাইট? 7 থেকে 8টা লেভেলের ইউজার আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল সেম, বাট লগইন ইনফরমেশন দিয়ে যখন আপনি ঢুকছেন এক একজন এক এক ধরনের পাওয়ার পাচ্ছে। এই কারণে আমরা করেছি কিনা একটু দেখে নেই। আমাদের একটা টেবিল থাকার কথা, অ্যাডমিন নামে একটা টেবিল থাকার কথা। অ্যাডমিন টেবিলে যদি আমরা লেভেল সেট করতে চাই, না এখানে এক্সেস লেভেল বলে কোনো কিছু নেই। সো আমরা যদি একটা ফিল্ড ম্যানেজ করি তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে লেভেল ক্রিয়েট করতে পারবো। লাইক আমি কোন লেভেলের ইউজার, আমি অ্যাডমিন নাকি সুপার অ্যাডমিন, রাইট? নাকি আমি ম্যানেজার, খুব লোয়ার পাওয়ারের একজন ইউজার। বুঝতে পেরেছেন? সো আমার রিপোর্টার থাকতে পারে, সে শুধু লিখবে। আবার কেউ শুধু দেখা যাচ্ছে যে এডিটিং এর কাজগুলো করছে, কেউ এডিটিং এর কাজগুলো করছে, আর একজন পাবলিশ করার কাজগুলো করছে। ওই একই নিউজ 3 জনের মডারেশন ছাড়া পাবলিশ হচ্ছে না, রাইট? আবার এক একজন এক একটা ক্যাটাগরিতেই শুধু এই নিউজগুলো দিতে পারে। সকল এডিটর সকল ক্যাটাগরিতে নিউজ দিতে পারে না। আবার হোম পেজে যখন নিউজগুলো আসে তখন আরো একজন সুপারভাইজারের মডারেশন নিয়ে তারপরে আসে। সম্পাদকীয় যেগুলো আসে সেখানে সম্পাদকই শুধু ওই নিউজগুলো দিতে পারে, অন্য কারো পাওয়ার সেখানে নেই। তো তার মানে আমার অফিসে হায়ারার্কি যেমন, আমার ওই সিস্টেমের হায়ারার্কিও ঠিক তেমন, সেটাও করা যেতে পারে। বুঝতে পেরেছেন? তো সেখানে ওই স্ট্যাটাস ফিল্ড দিয়ে এই ধরনের ম্যানেজ করা সম্ভব। তার মানে আমি যদি ডিলিট করি, আবার যদি ওটাকে আমি আনডু করতে চাই, আনডু ফ্রম ডিলিট, তো সেখান থেকে অথবা রিস্টোর করতে চাই, সেক্ষেত্রে আমি আরেকটা বাটন এখানে রাখতে পারি যেটা শুধু দেখতে পারবে কে? সুপার অ্যাডমিন। ওখান থেকে আপনি রিস্টোর করতে পারেন। সো আমি এখন যদি ডিলিট করার কথা বলি, লাইক আমি বাংলাদেশকে ডিলিট করে দিচ্ছি, ওকে? এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে বলতে ডেটাবেজের স্ট্যাটাস পড়েছে, ডেটাবেজের স্ট্যাটাসটা টিবিএল যে ক্যাটাগরি, এই যে বাংলাদেশটা স্ট্যাটাস 1 অবস্থায় আসে। ফ্রন্ট এন্ড থেকেও বাংলাদেশকে দেখা যাবে না, ফ্রন্ট এন্ড থেকেও আমরা বাংলাদেশকে দেখতে পাবো না। ও, আমরা ফ্রন্ট এন্ডে কন্ডিশন কিন্তু দেই নাই। সো ফ্রন্ট এন্ডে যখন আমরা দেখছিলাম, কোথায় আছে ফ্রন্ট এন্ডের মাস্টার ব্লেডে, না মাস্টার ব্লেডে কোথায় যেন আমরা করেছিলাম, এই যে ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস,
এটা ডিলিশন স্ট্যাটাস 0 না? বুঝতে পেরেছেন কতগুলো বিষয় রিলেটেড। যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় এবং ডিলিশন স্ট্যাটাস 0 হয় তখনই সে ফ্রন্ট এন্ডে আসবে, আদারওয়াইজ নট। সো অ্যাডমিন থেকে আমি ডিলিট করে দিয়েছি বাট ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে, এটা কিন্তু বড় ধরনের একটা লজিক্যাল মিস্টেক, রাইট? এখন কিন্তু সে ঠিকঠাক মতো কাজ করছে। এটা গেল এক। আর দুই হচ্ছে যে আমরা যদি পার্মানেন্টলি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, অনেক সময় প্রয়োজন পড়তে পারে। সো laravel.com থেকে আমরা পার্মানেন্টলি রিমুভ করার ব্যবস্থা করতে পারবো। যদি আমরা কোয়েরি বিল্ডারে যাই, এই যে এখানে কোয়েরি বিল্ডার আছে, এই যে ডিলিট কি বলা আছে, টেবিলের নাম হোয়ার কন্ডিশন ডিলিট ফাংশন। ওকে, টেবিলের নাম হোয়ার কন্ডিশন ডিলিট ফাংশন। সো আমি যদি এটা নিয়ে ডিসেবল করে রাখবো, আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি, তাই না? যদি আমি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই, এটা টেম্পোরারি, তাই না? আমি টেম্পোরারি রাখছি, মানে ডিলিট করছি না, এটা আমি পার্মানেন্টলি রিমুভ করছি। এখানে আমি পার্মানেন্টলি রিমুভ করার জন্য যা করব সেটা হচ্ছে টেবিলের নাম টিবিএল ক্যাটাগরি, এটাকে আমরা বলছি জাস্ট আইডি $id, আর ফাংশনের নাম কি আমার ডিলিট। সো এখানে যখন আমি ডিলিশনটাতে যাব, কোনো একটা ক্যাটাগরিকে আমি ডিলিট করতে চাচ্ছি, আমি যখন ডিলিট বাটন প্রেস করছি তখন কিন্তু এটা ডেটাবেস থেকেই পার্মানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। এবার ইতিহাস এবং ঐতিহ্য যে ক্যাটাগরিটা আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু পার্মানেন্টলি রিমুভ হয়েছে। সো কোয়েরিটা দুই ধরনের, আমি ডিলিট ফাংশন কল করে ডিলিট করে দিচ্ছি অথবা একটা ফিল্ডকে স্ট্যাটাস আপডেট করে রাখছি। ওকে, এখন দ্বিতীয় আরেকটা বিষয় আছে যে ডেফিনেটলি যখন আমি ডিলিট করতে যাব তখন আমাকে অ্যালার্ট করা দরকার আছে যে আমি আদৌ ডিলিট করতে চাচ্ছি কিনা। আপনার বুটস্ট্র্যাপ জানেন, বুটস্ট্র্যাপ দিয়ে সুন্দর করে অ্যালার্ট বক্স টক্স বানিয়ে আপনি ফাংশন লিখে ডিলিট করবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট শেখানো হয়েছে। আমি নর্মাল জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, আমি রিটার্ন বলছি, চেক ডিলিট নামে একটা ফাংশন কল করছি। এই ফাংশনটা যা রিটার্ন করবে তার উপর বেস করে হাইপারলিংক রেফারেন্স কাজ করবে। যদি রিটার্ন করে ট্রু দেন ডিলিট করতে যাবে, আর রিটার্ন ফলস হলে ডিলিশনটা হবে না। সো এই ফাংশনটা আমরা এই পেজটার উপরেও লিখে রাখতে পারি, আবার আমি চাইলে আমাদের যে অ্যাডমিন প্যানেলে মাস্টার পেজটা আছে, অ্যাডমিন মাস্টার, তার হেড সেকশনের মধ্যেও দিয়ে রাখতে পারি। টেক্সট জাভাস্ক্রিপ্ট, কনফার্ম, এটা কি একটা বিল্ট ইন ফাংশন, তাই না? কনফার্মটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন। আমি এখানে যা লিখবো,
তাই না? এখান থেকে আমি কন্ডিশন দিয়ে রিটার্ন করতে পারি true or else false. সো আমি যদি এবার ডিলিট করার জন্য অ্যাটেম্প করি, তাই না? আমি ডিলিট করার জন্য অ্যাটেম্প করছি, আমাকে অ্যালার্ট করছে। ক্যান্সেল করলে কিন্তু ডিলিট হচ্ছে না, বাট আমি যদি ওকে প্রেস করি ডাটাটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন কিন্তু পার্মানেন্ট রিমুভের ব্যবস্থা করা আছে। ওকে, তো দুইটা পদ্ধতি আমরা জানলাম। এরপরে আমরা কিভাবে এডিট করতে পারি, তাই না? আমি ডাটা কিভাবে এডিট করতে পারি, ডাটা এডিটের ব্যাপারেও আমাকে কিন্তু দুইটা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে ডাটা তুলে এনে ডিসপ্লে করা ফর্মের মধ্যে, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপডেট করো ডেটাবেসে। আপডেটের কাজটাও জানি, ডাটা তুলে আনার কাজটাও কিন্তু আমরা জানি, রাইট? সো এখন আমরা দেখব যে আমরা এডিট কতটুকু করতে পারি। কোনটা বেটার এটা নির্ভর করবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপরে, ঠিক আছে, অথবা প্রজেক্ট ম্যানেজারের ডিরেকশনের উপরে। প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টটাকে কিভাবে এগিয়ে নিচ্ছে। বেটার বোথ ই বলতে পারি যে দুইটাই বেটার প্রসেস। আমি পার্মানেন্টলি রিমুভ করব যে ডাটাগুলোর একেবারেই দরকার নেই, আমাকে জানতে হবে ওটা। আবার কিছু কিছু ডাটা আছে ডিলিট করতে বলা হচ্ছে, দেখা যাবে না, ইউজার দেখবে না, বাট সেটা স্টোরেজে রয়ে যাবে। আমরা একটু অ্যাটলিস্ট যতটুকু করি যে আমি এডিটের ওপর প্রেস করে এই ডাটাগুলোকে যেন ফর্মের মধ্যে দেখতে পারি, এইটুকু আমরা এখন একটু চেষ্টা করি। করে ফেলেন, আপনাদের করতে বলছি, দেখি কি অবস্থায় আছেন। একটু আগাই না, আমরা এডিটের কাজটা একটু দেখি। আমরা কিন্তু ম্যাক্সিমামই পারছি না, ম্যাক্সিমাম আমরা করতে পারছি না, আটকে আছি। প্র্যাকটিসটা কোন লেভেলে হচ্ছে বুঝতে পারছি না। প্র্যাকটিস হচ্ছে না, তাই না? প্র্যাকটিস হচ্ছে না। আচ্ছা, তো কি করতে হবে একটু বলেন তো আমাদের। আচ্ছা, বাসায় করা হচ্ছে, ঠিক আছে। আমি এখন তাহলে এডিটের কাজটা একটু করার চেষ্টা করি। আমি এখানে জোর দেওয়ার কারণ হচ্ছে যে পরবর্তী সকল কাজ এর মধ্যেই ঘুরপাক খাবে। আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করতে যাবেন, আমি যদি বলি যে এই 4টা কাজ জানার সাথে সাথে যদি আমি ফাইল আপলোডটা পারি, তাহলে আমি একটা নিউজ পোর্টাল বানাতে পারবো। আমরা অলরেডি 3টা কাজ শিখেছি, আর একটা কাজ এই এডিটের কাজটাই বাকি আছে। এরপরে যত অ্যাকশন দেখবেন সিমিলার, একই জিনিস বারবার ঘুরে আসবে ভিন্ন ভিন্ন ডাটা দিয়ে, এই আর কি, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে আমরা এডিট ক্যাটাগরি করতে আসি। এডিট ক্যাটাগরি অ্যালায়েন্স একটা তৈরি করেছি। এডিট ক্যাটাগরির জন্য আমরা একটা ফাংশন তৈরি করব। এডিট ক্যাটাগরি, ঠিক আছে, এডিট ক্যাটাগরি আমি তৈরি করব। আমার ফাংশনটা রেডি, এডিট ক্যাটাগরি। এটা এখন চলে যাবে কোথায়, আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। পাবলিক ফাংশন এডিট ক্যাটাগরি, আমাকে আইডিটা নিয়ে আসতে হবে ফার্স্ট, তাই না? এবং ডেটাবেস থেকে ডাটা সিলেক্ট করতে হবে, ওই আইডি দিয়ে ক্যাটাগরি ইনফরমেশন গুলো আমাকে তুলে নিয়ে আসতে হবে। কিছুক্ষণ বা এর আগে আমরা কিন্তু ডাটা তোলার কাজ করেছি, তাই না? এই যে এখান থেকে গেট করেছি না ডাটা, তো আমরা ডাটা তুলে ডাটাটা পাস করে ডাটাটা
মাস্টার পেজে দেওয়ার কাজ কিন্তু অলরেডি ম্যানেজ ক্যাটাগরিতে করেছি। একটু খেয়াল করেন যে আমরা ব্যাক ট্র্যাক করে যদি বুঝতে পারি যে কোথায় সিমিলার কাজ করা হয়েছে, কাজটা করাটা কিন্তু অনেকটা ইজি। সো আমি যখন ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছিলাম তখন ডেটাবেস থেকে সকল ক্যাটাগরি তুলে এনে আমরা ম্যানেজ ক্যাটাগরি পেজের ভেতরে সেটাকে প্রিন্ট করে মাস্টারের ভেতরে পুশ করছিলাম। এখানে কি করতে হবে, জাস্ট ক্যাটাগরি ধরে ডাটাটা তুলে এনে একটা পেজের ভেতরে দিয়ে ওই পেজটা মাস্টার পেজের ভেতরে লোড করতে হবে। এক্স্যাক্টলি সেম, রাইট? শুধু ভেতরের এই ম্যানেজ ক্যাটাগরির ভেতরে আমরা ফর ইচ চালিয়েছি, এখানে আর ফর ইচের প্রয়োজন পড়বে না কারণ সিঙ্গেল ডাটা উঠবে। ওকে, সো এই কাজটাকেই কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখেন আমি ডিলিশন স্ট্যাটাস বা আদার্স কোনো কোয়েরি চালাচ্ছি না, আমি বলছি যে আইডি সমান এই ক্যাটাগরি আইডি। এটা গেট না হবে কি ফার্স্ট। এখন ক্যাটাগরি ইনফো এখানে আমি বলতে পারি বাই আইডি। ক্যাটাগরি ইনফো বাই আইডি, সেখানে কি আছে, ক্যাটাগরির ইনফরমেশন আছে আইডি ধরে, রাইট? আচ্ছা, আমরা যে পেজের ভেতরে এটাকে ডিসপ্লে করাবো পেজটার নাম বলছি এডিট ক্যাটাগরি। আচ্ছা, এডিট ক্যাটাগরি। আর এডিট ক্যাটাগরি পেজের ভেতরে যখন আমার ডাটাটা যাবে সেটাকে আমি বলছি অ্যারেটা হচ্ছে ক্যাটাগরি ইনফো বাই আইডি। এখানে আমি বলছি ক্যাটাগরি ইনফো। ঠিক আছে, ক্যাটাগরি ইনফো, আর আমি বলছি ক্যাটাগরি ইনফো বাই আইডি। সো আমি এডিট ক্যাটাগরিতে, আমার এডিট ক্যাটাগরি নামে একটা পেজ থাকার কথা, এটা তৈরি করে নিতে হবে। অ্যাড ক্যাটাগরি, বেসিক্যালি দেখেন এডিট ক্যাটাগরিটা দেখতে কেমন হবে, এডিট ক্যাটাগরিটা দেখতে অ্যাড ক্যাটাগরির মতোই হবে, রাইট? শুধু এখানে বাই ডিফল্ট কোনো ডাটা থাকে না, এডিট ক্যাটাগরিতে ডেটাবেসের ডাটাটা থাকবে। সো অ্যাড ক্যাটাগরিটাকেই আমরা সেভ অ্যাজ করে edit category dot blade dot php তে নিয়ে আসছি। হ্যাঁ, আমি বাটনটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা বলছি কি আপডেট ক্যাটাগরি। তাহলে সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমি এডিট ক্যাটাগরিকে লোড করেছি, এখন এডিট ক্যাটাগরি পেজের ভেতরে কোনো কিছু দেই নাই, তাই না? আমার পেজটা আসে, এডিট ক্যাটাগরি পেজটা আসে, বাট ডাটাগুলো কিন্তু নেই, তাই না? সো ডাটাগুলো যদি দেখাতে হয়, যদিও ডাটাগুলো আমি ক্যাটাগরি ইনফোর মধ্যে পাস করেছি, ক্যাটাগরি ইনফো এটা ম্যানেজ ক্যাটাগরি না হয়ে এটাকেও আমরা কি বলতে পারি, অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে যাবে এডিট ক্যাটাগরি। মিনিংফুল করার চেষ্টা করছি নামগুলো, এটা কি যাবে এডিট ক্যাটাগরি। ওকে, নাইস। সো ফার্স্ট আমি কি করলাম, ক্যাটাগরি টেবিল থেকে আইডি ধরে ফার্স্ট রোটা রিড করে নিলাম, তাই না? আমি ক্যাটাগরি আইডি ধরে ক্যাটাগরি ইনফরমেশনটা রিড করলাম।
দেন ক্যাটাগরি ইনফোটা ক্যাটাগরি ইনফো বাই আইডি যে অ্যারেটা সেটাকে পাস করলাম ক্যাটাগরি ইনফো দিয়ে এডিট ক্যাটাগরিতে। সো এডিট ক্যাটাগরির মধ্যে আমি ক্যাটাগরি ইনফোটা পাবো, তাই না? ক্যাটাগরি ইনফো কি একটা অ্যারে যার ভেতরে আমার ওই পুরো রোটা রয়েছে। আচ্ছা, দেন এই পুরো পেজটা কোথায় চলে যাবে? এডিট ক্যাটাগরি ভেরিয়েবলে। আর এডিট ক্যাটাগরি ভেরিয়েবলটা অ্যাডমিন মেইন কন্টেন্টে দেওয়াতে সে আমার এখানে ডিসপ্লে করবে। সো এডিট ক্যাটাগরি পেজটার মধ্যে যাচ্ছে। এডিট ক্যাটাগরি পেজের মধ্যে যে জায়গাগুলোতে আমরা নামটা বা ভ্যালুটা ডিসপ্লে করব, এখানে আমি ভ্যালুর মধ্যে যদি বলি এভাবে যে ক্যাটাগরি ইনফো ডলার ক্যাটাগরি ইনফো category name, category info category name না, ব্লেড সিনট্যাক্সে ইকো দরকার পড়ে না। সো ক্যাটাগরি নামটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, একইভাবে এটাকে আমরা ক্যাটাগরি ডেসক্রিপশনে টেক্সট এরিয়ার মাঝখানে ক্যাটাগরি ডেসক্রিপশন, সো ক্যাটাগরি ডেসক্রিপশনটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ডটেড ছিল। বাট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, পাবলিশ আনপাবলিশ এটা কিভাবে সেট হবে। সো এইটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ম্যানেজ করতে পারি। আমাদের এই ফর্মটা একটা ফর্ম, হ্যাঁ আমাদের যে ফর্মটার নেম আমরা সেট করতে পারি, দিয়ে নেম বলছি এডিট ক্যাটাগরি। ওকে, সো জাভাস্ক্রিপ্টের একটা ফর্ম এলিমেন্ট ধরে যদি আগায়, আমাদের ফর্মটার নাম কি দিয়েছি? এডিট ক্যাটাগরি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ড্রপ ডাউনটা সিলেকশনের চেষ্টা করব এখন। ডকুমেন্ট এটা ক্লাস, তাই না? ফর্মের নাম কি? এডিট ক্যাটাগরি। এলিমেন্টস, আমাদের এলিমেন্টসটার নাম কি? একটু খেয়াল করেন, আমাদের এলিমেন্টসটার নাম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু, যার সঙ্গে ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাসটা মিলে যাবে, তাই না? আমাদের যে অ্যারেটা রয়েছে, অ্যারেটার নাম কি? ক্যাটাগরি ইনফো। ডেটাবেস ফিল্ডটার নাম আমি কি বলছি? পাবলিকেশন স্ট্যাটাস। যে আমার ডেটাবেসে যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয়, তাহলে এখানে পাবলিকেশন স্ট্যাটাস যার 1, আমার এই ফর্মে পাবলিকেশন স্ট্যাটাস যার 1, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর এখানে যাতে পাবলিকেশন স্ট্যাটাস 0 সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সো এভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিলেক্ট করার কারণটা কি একটু খেয়াল করি। আমাদের তো ড্রপ ডাউনে দুইটা ফিল্ড রয়েছে, পাবলিশড আর আনপাবলিশড। যদিও এখানে দুইটাই পাবলিশড, আমি একটাকে পাবলিশড একটাকে আনপাবলিশড করি, এটাকে আনপাবলিশ করেছে। সো এডিট বললে ড্রপ ডাউনে সিলেক্ট হওয়ার কথা ইজ আনএক্সপেক্টেড, সিনট্যাক্স এরর, ব্র্যাকেট মিসিং, লাইন নাম্বার 24, লাইন নাম্বার 24, লাইন নাম্বার 24 কোথায়? হ্যাঁ এখানে কোড দিতে হবে, হ্যাঁ অবজেক্ট সাইন মিসিং। দেখেন আমরা ড্রপ ডাউনে কাকে পাচ্ছি?
আনপাবলিশড, রাইট? যদি আমি যেটা পাবলিশ ছিল সেটাকে প্রেস করতাম তাহলে ড্রপ ডাউনে চলে আসতো কি পাবলিশড। সো যদি আমার ড্রপ ডাউনে মনে করেন কান্ট্রি লিস্ট আছে, কান্ট্রি লিস্ট তো দুইটা না, কান্ট্রি লিস্ট 200টারও বেশি, তো তখন কি আমি কন্ডিশন চেক করে করে তাকে সিলেক্ট করতাম ইফ এলস দিয়ে? পসিবল? এই এক লাইনের জাভাস্ক্রিপ্ট কোডই আমি ডেটাবেস থেকে যে ভ্যালু পাঠাবো ড্রপ ডাউনে যার সঙ্গে মিলে যাবে তাকে অটোমেটিক সিলেক্ট করে দেবে। বুঝতে পেরেছেন? সো আমি যে নিচের লাইনের কোডটা লিখেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে এডিট ক্যাটাগরি পেজে, অত্যন্ত ইম্পর্টেন্ট, কিভাবে আমরা একটা ড্রপ ডাউনের ভ্যালু অটোমেটিক সিলেক্ট করে দিতে পারি। এই লাইনটা সবার শেষে লিখতে হয়। এলিমেন্টস হচ্ছে ফর্মের ফিল্ডের নাম, কার সঙ্গে আমি মেলাচ্ছি, কোন ভ্যালুর সঙ্গে মিলবে। প্রথমটা হচ্ছে দিস ডকুমেন্ট, ফর্মটা হচ্ছে এডিট ক্যাটাগরি, কারণ আমার এই পেজের ভিতরে নাম্বার অফ ফর্ম থাকতে পারে, রাইট? একটা পেজে তো একটাই ফর্ম থাকবে এরকম কোনো বাধা ধরা নিয়ম আছে? নেই, একাধিক ফর্ম থাকতে পারে। তারপর আমি বলছি ফর্মের ভেতরে এলিমেন্টস যার নাম হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু, তার যদি ভ্যালু ডেটাবেজের ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাসের সাথে মিলে যায় সেটাই কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা একটু মাথায় রাখবেন যে কিভাবে আমি সিলেক্ট করছি। আমার ডাটাগুলো কিন্তু চলে আসে, তাই না? ডাটাগুলো চলে আসে। সো এখন আপডেট করার কাজটা কিন্তু জটিল না, আপডেট করার কাজটা আমরা ইজিলি সারতে পারি, কারণ হচ্ছে সেভ এর পরিবর্তে এটা কি হবে আপডেট ক্যাটাগরি, মেথড আমার পোস্ট, রাউটস আমার দেওয়া আছে, রাউটস হবে আমার পোস্ট, আপডেট ক্যাটাগরি, হ্যাঁ আমরা আইডি ধরে করব। আইডিটা আমরা প্যারামিটার আকারে নিব না, আইডিটা ফর্মের ভেতরে হিডেন থেকে নিব। হ্যাঁ, সো আমরা যখন এডিট ক্যাটাগরি ফর্মের ভেতরে আছি, এডিট ক্যাটাগরি ফর্মের ভেতরে কি কি ভ্যালু রেখেছি? নেম, তাই না? ক্যাটাগরি নেমটা আছে, ক্যাটাগরি ডেসক্রিপশন আছে, আছে কি পাবলিকেশন স্ট্যাটাস। এখন আমাকে এটাও নিতে হবে যে আমাদের আইডিটা, হ্যাঁ নরমালি যখন আপনারা ছোট ছোট ডেটাবেজের কাজ শিখেছেন তখন কিন্তু এটা দেখানো হয়েছে যে এডিট করার সময় কি করা হয়। ডেটাবেজে কি নামে আছে? ফিল্ডটা আইডি নামে আছে। হ্যাঁ, তিনটা হয়েছে। ওকে, সো এই ফিল্ডটা কি হবে? এখন যদি আমরা যাই আইডিটা কিন্তু পাশাপাশি দেখা যাবে, এখানে আইডিটা দেখা যাবে, এই যে আইডিটা কত 5 দেখা যাচ্ছে। এটা কিন্তু এভাবে রাখা যাবে না, আমাদের কি করে দিতে হবে? হিডেন করে দিতে হবে। এই ফিল্ডটাকে আমরা হিডেন করে নিচ্ছি। এখন ফর্মটা আমরা সাবমিট করতে পারি। আমাদের রাউটার রেডি, আপডেট ক্যাটাগরি ফাংশনটা আমাদের তৈরি করতে হবে। সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে আবারও ফাংশন লিখছি, পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, তাই না? সো পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরিতে আছে, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্টে অ্যারেতে নিলাম ডাটা অ্যারের যে ইন্ডেক্স, এটা রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট রিকোয়েস্ট। হ্যাঁ, এটা যে কোনো নাম হতে পারে, রাইট? ভ্যালুটা আমরা নিয়ে আসি, রিকোয়েস্ট ক্লাস থেকে একটা অবজেক্ট আমরা বানিয়ে নিচ্ছি। ওকে, সো কি কি ভ্যালু আমরা নিচ্ছি? ডেটাবেজের ফিল্ডের সাথে মিল রেখে ক্যাটাগরি নেম,
ক্যাটাগরি নেমটা ডেটাবেস ফর্মের ফিল্ড থেকেও একইভাবে ক্যাটাগরি নেম আকারেই আসে। তারপরে ক্যাটাগরি ডেসক্রিপশন, তারপর পাবলিকেশন, আচ্ছা দেখেন পাবলিকেশন স্ট্যাটাস নিয়েছি, এবার আপডেট কোয়েরিটা লিখতে হবে, তাই না? সো আপডেট কোয়েরি লেখার জন্য এর আগে কিন্তু আমরা আপডেট কোয়েরি লিখেছি, খেয়াল করেছেন? এই যে আপডেট কোয়েরিটা লেখা হয়েছে না, আপডেট কোয়েরি আমরা লিখেছি। সো আপডেট কোয়েরি লিখে যদি আমরা যাই, মনে করেন আমি ব্যাক করব ম্যানেজ ক্যাটাগরিতে, একটু খেয়াল করেন। কোড একবার লিখলে আর আমি দ্বিতীয়বার লেখার চেষ্টা করছি না, খেয়াল করেছেন? বারবার কপি করে আমি পেস্টই করছি। ওকে, সো একটু খেয়াল করেন আমি কি করতে যাচ্ছি। আমি বেসিক্যালি অ্যারেতে ডাটা নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি আপডেট করব ডাটা অ্যারেতে। সো আপডেট এর ভেতরে আমি এভাবে ডাটা অ্যারেটা পাস করে দিতে পারি। ডাটা অ্যারেটা পাস করে দিতে পারি। আইডিটা আমি কোথা থেকে পাবো? আইডিটা তো আমার ডাটা অ্যারের মধ্যে নেই, আর কন্ডিশনেও নেই, আমি ফর্মে রেখেছি, হিডেন থেকে আসার কথা। সো সরাসরি আমি আইডিটা এখান থেকে নিয়ে নিতে পারি। ডলার রিকোয়েস্ট আইডি, ফিল্ডের নাম কি আইডি আছে না, আমরা হিডেনে কি রেখেছি আইডি। সো আইডি হিসেবে ডলার আইডিটা নিয়েছে। সো কন্ডিশন আকারে চেক হচ্ছে, ম্যানেজ ক্যাটাগরিতে আমি ফেরত যাচ্ছে। বুঝতে পেরেছেন? সো আপডেটের যে কোয়েরিটা আছে, আপডেটের কোয়েরিটা আমরা যদি এখান থেকে দেখি, তাহলে একটু খেয়াল করেন যে আমরা কিভাবে আপডেট করতে পারি। বিভিন্ন ভাবেই ডাটা আপডেট করা যায়। আমরা যদি উপর থেকে দেখতে আসি, এই যে আপডেটস, দেখেন একটা একটা করে ভ্যালু ধরে ধরে, আবার একাধিক ভ্যালু ধরে ধরেও অপশন আছে, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ডিলেটস, রাইট? সো কোয়েরি বিভিন্ন প্রসেস আছে। আমাদের যে এদের দেখানো পদ্ধতিতেই যাব বা আদার্স কোনো ওয়ে নেই সেটাও কিন্তু না, আদার্স ওয়ে আছে, বাট সহজ করে সেগুলোকে বের করার চেষ্টা করতে হবে, রাইট? সো যত সহজে আমাদের কোয়েরিগুলো বিল্ড করা যায় সেটা করার চেষ্টা করতে হবে। এখানে এর সাথে সাথে আমরা বেশ কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে হেল্প নিতে পারি। লারাকাস থেকে আমরা হেল্প নিতে পারি, দেন স্ট্যাক ওভারফ্লো থেকে আমরা হেল্প নিতে পারি কোয়েরিগুলো তৈরি করার ক্ষেত্রে। সো এবার একটু চেক করে দেখি যে আমাদের আপডেটের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আমি এডিটেই যাচ্ছি, ইংরেজি আইন ও বিচারকে আমি এডিট করতে যাচ্ছি। এখন কয়েকটা জিনিস আমি এডিট করে দিব একবারে, দেখি সবগুলোই এডিট হয় কিনা। আমি ডটেড কে প্লাস দিয়ে রিপ্লেস করছি, আইন ও বিচারের জায়গায় শুধু আইন বলছি, আর আনপাবলিশড এর জায়গায় আমি এটাকে পাবলিশ করে আপডেট করছি। আপডেট হয়েছে, রাইট? এটা পাবলিশ হয়ে গেছে। এডিটে গিয়ে দেখি যে আমার ডটেডটা প্লাস হয়েছে কিনা, তাও হয়েছে, রাইট? সো আমি আপডেট করতে পারছি। সো বেসিক্যালি যদি আমরা এই কাজগুলো করতে পারি এখন, সেক্ষেত্রে আমি অ্যাড ব্লগ বা অ্যাড নিউজ করতে পারি, নিউজের সাথে ক্যাটাগরি আমি ম্যাচ করে দিতে পারি, এবং ক্যাটাগরি ওয়াইজ নিউজ দেখতে পারি, আবার হোম পেজের নিউজও আমি দেখতে পারি। সো নিউজ অ্যাড করার সময় যদি বলে রাখি যে এই নিউজটা হোম পেজে যাবে, এই নিউজটা ক্যাটাগরিতে যাবে, তাহলে সেই অনুযায়ী ডিসপ্লে হবে। বুঝতে পেরেছেন? তো আমরা একটা নিউজ টেবিল তৈরি করতে পারি, নিউজ টাইটেল, রিপোর্টার নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন,
টাইমটা আমরা দিয়ে দিতে পারি। উপরের দিকে আমরা যেটা দিয়ে দিব এটা ইজ ফিচার্ড বা ইজ হোম কিনা, হোমে যাবে কিনা এবং কোন ক্যাটাগরি আইডিটা। তো আমাদের ফার্স্টে একটা টেবিল তৈরি করতে হবে, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে এবং একটা নিউজ অ্যাড করার ব্যবস্থা করতে হবে এবং সেখানে আমরা ফাইল আপলোড করতে পারি, তাই না? ইমেজ ফাইল হতে পারে না? আমরা ইমেজ ফাইল কিন্তু চাইলে আপলোড করতে পারি। আবার যদি ভিডিও নিউজ হয়, সো ভিডিও নিউজ কিভাবে আপলোড করতে হবে, অডিও নিউজ কিভাবে আপলোড করতে হবে সেগুলো কিন্তু করা যাবে। আপলোড সিস্টেমটা সেম, জাস্ট এক্সটেনশন দেখে আমরা ফোর্স আপলোড করব এখানে। সো আপলোডিংটা আমরা দেখব, বাট আগে আমরা কিভাবে নিউজ অ্যাড করতে পারি সেটা একটু দেখব আজকে। আগে টেবিল ক্রিয়েট করব, তারপরে ফর্ম ক্রিয়েট করব। আপনারা ব্রেক থেকে আসেন। আচ্ছা, এবার আমরা চেষ্টা করব একটা নিউজ অ্যাড করতে, তাই না? নিউজটা আমরা ডিসপ্লে করাবো। বেশ কয়েকটা পার্ট এখানে দেখা যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি বলতে পারেন এই যে উপরের যে টেক্সট গুলো দেখা যাচ্ছে, বিশেষ করে এই টেক্সট গুলো, এটা বেসিক্যালি টাইটেল, আর পেছনের এটা ইমেজ। আমরা যদি স্লাইডারে দিয়ে দিতে চাই সেই অপশন আমি রেখে দিতে পারি আমার নিউজের মধ্যে, যে স্লাইডারে চলে যাবে, আমাকে লিডিং এ চলে যাবে আর কি। লিডিং যেটাকে বলবো সেটা বেসিক্যালি স্লাইডারে যাবে এবং স্লাইডারে ওই ইমেজের ডিটেইলটা দেখাবে অথবা টোটাল ইমেজটাই এখানে দেখাবে। ভিডিও নিউজ যদি আমার থাকে তাহলে ভিডিও নিউজ সেগমেন্টে এখানে ডিফল্টে চলে আসবে, টপ নিউজটা বা লাস্ট নিউজটা এখানে দেখাবে এবং সেই অনুযায়ী এখানে লিস্ট দেখাবে। কমেন্টস এর পার্টটা পরে, গ্যালারিটাও বেসিক্যালি ওই ইমেজ নিয়েই গ্যালারিটা হবে আর কি, ইমেজের ছবিগুলো নিয়ে, ভিডিও নিউজ নিয়ে। নিউ পোস্ট বা লেটেস্ট পোস্ট বা লাস্ট পোস্টটা আমরা এখানে দেখাবো। ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখতে পারি, রাইট? এগুলো বেসিক্যালি ক্যাটাগরি ধরে ধরে, হ্যাঁ, এগুলো ক্যাটাগরি রিসেন্ট নিউজ হিসেবে আমরা এগুলোকে দেখতে পারি। সো বিভিন্ন ভাবে এটাকে ম্যানেজ করা সম্ভব আমাদের এই টেমপ্লেটটা যেভাবে রয়েছে। তো এখন আমরা যদি নিউজ অ্যাড করতে চাই, আমাদের নিউজ টেবিলটাতে কি কি রাখতে হবে। যদি কোনো একটা নিউজ পোর্টালে আমরা যাই, কি কি তারা রেখেছে একটু দেখি, তাই না? তারা কি কি রেখেছে। হ্যালো, দেখেন যে লাইক এখানে টাইটেলটা আছে, একটা ইমেজ থাকলে সেটা দেখাচ্ছে। ম্যাক্সিমাম নিউজগুলোতে কিন্তু ইমেজ আছে, খেয়াল করেছেন? একটা করে তারা ইমেজ রেখেছে। শর্ট একটা ডেসক্রিপশন আছে, বিস্তারিত যাওয়ার অপশন আছে, টাইমটা, তারিখটা তারা রেখে দিয়েছে। এটা হোম পেজে আছে এবং অন্যান্য নিউজগুলোর চাইতে এই নিউজটি একটু বড় করে দেখাচ্ছে, তার মানে এটাও ডেফিনেটলি কোনো না কোনো ভাবে ম্যানেজ করা হয়েছে। আবার কোন একটা নিউজ একটু খেয়াল করেন, উপর দিক থেকে স্ক্রল হচ্ছে, এই মাত্র পাওয়া, আবার শিরোনাম, এটা কিন্তু ভিন্ন, রাইট? সো কোন একটা নিউজকে যদি আমি বলি যে এই মাত্র, তাহলে সেটা উপরে চলে যাবে। এটা শিরোনামে যদি আমি দিয়ে দেই এখানে চলে আসবে। তার মানে কোনো একটা পার্টিকুলার ফিল্ড ইউজ করে আমি এটাকে বলতে পারি এটা এই মাত্র পেলাম, আবার এটা শিরোনামও। সো এই ক্ষেত্রে আমরা একটা ফিল্ড ম্যানেজ করতে পারি, একটা ফিল্ড, এটাকে টাইপ বলা হয়। আমি যদি বলি টাইপ 0 অথবা টাইপ 1, আমি বলছি এই মাত্র। যদি টাইপ 2 হয় তাহলে কি শিরোনাম, আর টাইপ যদি 3 হয় তাহলে আমি বলতে পারি যে এটা লিডিং, ফর এক্সাম্পল। আচ্ছা, সো এখানে যেমন লিডিং একটাই,
এই পেপারে এই জায়গাটাতে রিডিং একটাই করে রেখেছে, বাট আমাদের এখানে একটু খেয়াল করেন যেহেতু স্লাইডার আমি এখানে নাম্বার অফ রিডিং করতে পারি। সো নির্ভর করবে লজিকের উপরে যে আমি কিভাবে এই কাজগুলো করতে চাচ্ছি বা করতে পারি। তো বিভিন্ন ভাবেই করা যায়। আপনারা যদি অ্যানালাইসিস করেন বিভিন্ন নিউজ পেপারে সবাই একই ধরনেরই কাজ করেছে, বাট প্রত্যেকের পলিসি কিন্তু ডিফারেন্ট। আবার কিছু কিছু নিউজ পোর্টালের মধ্যে অনেক সিমিলারিটিস দেখা যায়, কারণ আমাদের দেশে 700-800 নিউজ পোর্টাল থাকলেও এর হচ্ছে যদি 700 হয় তাহলে 650টাই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওয়ার্ডপ্রেস দিয়ে মানে ম্যাক্সিমাম তারা 30-35-40 হাজার টাকা খরচ করে নিউজ পোর্টাল বানিয়ে ফেলেছে, রাইট, বা লাইভ করেছে। সো এই হচ্ছে একটা ইস্যু। আর এই ধরনের যদি নিউজ পোর্টালের কথা বলেন যে এটা কাস্টমাইজ ডেভেলপ করা, হ্যাঁ, নিজেদের এবং একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ডিজাইন করে ডেভেলপ করা, সো ডেফিনেটলি এর কস্টিংটা অনেক হাই, রাইট? আচ্ছা, তো আমরা যদি কোডিং রিলেটেড কোনো কিছু করতে চাই, যে লাইক ফার্স্টে আমরা তাহলে ঠিক করে ফেলি যে আমাদের কি কি ফিল্ড আসতে পারে। সো প্রথমে আসবে কি আমাদের আইডিটা, রাইট? তারপরে এই নিউজটা কোন ক্যাটাগরির, ক্যাটাগরি আইডিটা, রাইট? সো ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি আইডি যদি আমি সেট করতে পারি, বলতে পারি এই নিউজটা কোন ক্যাটাগরির। ইজ ফিচার্ড, এটা যদি আমি ফিচার্ড বলে দেই, টিক মার্কস দিয়ে দেই, তাহলে এটা আমার ওই স্লাইডার এরিয়াতে চলে আসবে, তাই না? ইজ ফিচার্ড। তারপর আমি বলতে পারি নিউজ টাইপ। টাইপের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে ওয়ান ফর এটাকে কি বলা হচ্ছে, রিসেন্ট নিউজ, আর 0 ফর টপ নিউজ, অথবা 2, হ্যাঁ, রিসেন্ট নিউজ মানে এই মাত্র পাওয়া, যেটাকে বাংলাতে বলা হচ্ছে, আর শিরোনামকে, টপ নিউজ গুলোকে কিন্তু আমরা শিরোনাম বলে থাকি। সো টাইপ আকারে কিন্তু আমরা ডেটাবেসে এভাবে রেখে দিতে পারি। এরপরে আমরা নিউজ এই মাত্র পাওয়া, এটা আমরা টাইমের উপর ডিপেন্ড করে করতে পারি, হ্যাঁ, রাখতে পারি, বাট সবগুলো না, সবগুলো তো আমি মানে এই মাত্র পাওয়া বলতে একটু খেয়াল করবেন যে অনেক নিউজ আছে, অনেক নিউজই ভেতর আপডেট হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি পেজে, বাট এখানে কিন্তু দেখাচ্ছে না। একেবারে ইম্পর্টেন্ট যেগুলো ব্রেকিং টাইপের সেগুলোই কিন্তু এখানে দেখায়। এটাকে আপনি ব্রেকিং নিউজও বলতে পারেন। আচ্ছা, নিউজ টাইটেল, what is this? Author name, করতেই পারি 0, ব্রেকিং নিউজ, অথরের নেমটা আমি রেখেছি, তারপরে হচ্ছে ডেট টাইম, ডেট টাইম রেখেছি, এরপরে কি দিতে হবে, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ইমেজ, আর কি আছে, ভিডিও থাকলে ভিডিও হবে, ঠিক আছে। এডিটর আছে না আমাদের হাতে, আমাদের হাতে কিন্তু এডিটর আছে। এডিটর থাকলে আমরা এখানে এমবেডেড কোডও বসিয়ে দিতে পারবো, সেই অপশনও আছে।
এই যে শো সোর্স HTML কোড এই অপশনে আছে। এখানে কি আছে, ইনসার্ট ইমেজ আছে, ইনসার্ট হাইপারলিংক আছে, রিমুভ হাইপারলিংক আছে। সো এডিটরে বেশ কিছু ফিচার আছে। কাজ করছে না? আচ্ছা, আর কি দিব আমরা নিউজে? নিউজে আর কি আছে? পাবলিকেশন স্ট্যাটাস। ডিলিশন স্ট্যাটাস। আচ্ছা, এখন এখানে আপনি ভিডিও নিউজের ক্ষেত্রে আলাদা কাজ করতে পারেন। ভিডিও নিউজগুলোতে কিন্তু একটু খেয়াল করেন, আমাদের টেমপ্লেটেই ডেসক্রিপশন কম থাকে, রাইট? ভিডিও নিউজগুলোতে ভিডিও দেওয়ার অপশন থাকে। এখানে এই টেমপ্লেট অনুযায়ী বেশ কিছু ফিচারও এখানে রয়েছে, যে কে লিখেছে, টাইটেলটা কি, ডেসক্রিপশনটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো আমরা ভিডিও নিউজ এবং অডিও নিউজের ক্ষেত্রে আলাদা আলাদা টেবিল ম্যানেজ করতে পারি। এটা তো আমরা জাস্ট শুধু নিউজের ক্ষেত্রে, নর্মাল যে টেক্সট রিলেটেড নিউজ, সেই নিউজের ক্ষেত্রে আমরা এটাকে রেডি করছি। আচ্ছা, এখন এই নিউজের মধ্যেও যদি আমরা ভিডিও পার্টটা অ্যাড করতে চাই, বেসিক্যালি সেই ক্ষেত্রে যেটা করা হয় যে অনেক সময় ইমেজ আপলোডও করা হয় আলাদা করে, আবার কখনো কখনো এডিটরের হেল্প নিয়ে এখানে পাওয়ারফুল এডিটর ইউজ করা হয়। এডিটরটা হতে পারে TinyMC এডিটর। ওকে, সো আমি একটা TinyMC এডিটর দেখাচ্ছি। এখন বেশ পাওয়ারফুল TinyMC এডিটর এসেছে, এটা জাভাস্ক্রিপ্ট বেস। করা হয়েছে আইডল থাকলে সেশন লগ আউট 2 আওয়ার্স, 2 ঘন্টা আইডল থাকলে অটোমেটিক লগ আউট হবে। আচ্ছা, তো যেটা করা হয়েছে এডিটরটা আমরা যদি দেখি, টিচার মাই কুইজ, ক্রিয়েট কুইজ, ঠিক আছে? TinyMC এডিটর নিয়ে আসে। TinyMC এডিটরে দেখেন আমি আপলোড করছি, আমি এখানে ড্রপ করে দিতে পারি না ফাইল। সো এখানে বেজ আপলোড, জাভা আপলোড, যে কোনো ধরনের ফাইল আমি যদি পিকচারে যাই, পিকচার আছে, পিকচার ডেস্কটপে যাই, ডেস্কটপে কিছু ইমেজ আছে, ছেড়ে দিয়েছি না? হ্যাঁ, এডিটর মানে অত্যন্ত পাওয়ারফুল এডিটর চলে আসে। ওকে, সো আমি যদি এখানে কোনো একটা পার্টিকুলার ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করি, একটু খেয়াল করেন ফাইলটাও কিন্তু আপলোড হচ্ছে। সো এডিটরের মধ্যেই আমি অডিও, ভিডিও, ইমেজ সবই আপলোড করতে পারি। আমার এখানে কোনো ভিডিও নেই, ভিডিও থাকলে ভিডিওটাও আমি আপলোড করতে পারতাম। তো আলাদা করে সেক্ষেত্রে আমাকে ডেটাবেস মেইনটেইন করা, ফাইল আলাদা করে আপলোড করার কিন্তু প্রয়োজন নেই। আমি একটা পাওয়ারফুল এডিটরের হেল্প নিয়ে কি করতে পারি, এটাকে আমার নিউজের মধ্যে এটাকে আপলোড করে দিতে পারি। আমি বোঝাতে পেরেছি? নিউজের মধ্যে আমি যদি চাই আমার নিউজের মধ্যে এটাকে আমি আপলোড করে দিব, আমার কোডে কিন্তু এটা চলে আসে, রাইট?
কোডের ভেতরে আমি যখন এটা বসানোর চেষ্টা করছি বা আমি যদি এটাকে রিমুভ করে দেই, নতুন নতুন ইমেজ আকারে ফাইল আকারে আমি যদি এটাকে গুছিয়ে অ্যালাইন করে বসিয়ে দেই এবং এটা ডেটাবেসে যদি আমি সেভ করে দেই, এখান থেকে ফ্রেগমেন্ট করে ফাইলগুলোকে আমি আপলোড করে নিব, একটা জায়গাতে রেখে দিব এবং পাথটা ডেটাবেসে রয়ে যাবে এবং সেই অনুযায়ী ফ্রন্ট এন্ডে আবার আমি দেখাতে পারবো। সো যখন কোড করা হয় বিভিন্ন পদ্ধতিতে করা হয়। আমি চাইলে এডিটরের মাধ্যমেও সেটা করতে পারি, আলাদা করে ডেটাবেসের ফিল্ড আকারে ফাইল আপলোড করে নিয়েও আমি করতে পারি। বাট সহজ বিষয়টা হচ্ছে যে আমি এখানে আপনাদের সহজ প্রসেসটাই হয়তো দেখাবো। যে ফিল্ডগুলো আমি করাচ্ছিলাম, যে লাইক আমি এখানে ইমেজ নিয়েছি নর্মাল নিউজের ক্ষেত্রে, ভিডিও নিউজের ক্ষেত্রে আমি হয়তো ভিডিও ফাইল এখানে দিব, আর যদি অডিও নিউজ আমরা রাখি তাহলে অডিও ফাইলের আপলোড প্রসেসটা আলাদা একটা টেবিলের মাধ্যমে ম্যানেজ হবে। সো এই ফিল্ডগুলো দিয়ে আমরা একটা টেবিল ফার্স্টে ক্রিয়েট করে ফেলি। আমি নতুন একটা মাইগ্রেশন টেবিল তৈরি করব, কি লিখবো বলেন? PHP Artisan make migration, বলেন ফাইলের নামটা, তারপরে টেবিলের নামটা, রাইট? ওকে, সো ফাইলের নামটা যে কোনো কিছু হতে পারে, আবার টেবিলের নামটাও আমি ইচ্ছে মতো দিতে পারি। PHP Artisan make migration, ফাইলের নেম, দেন টেবিলের নেম। TVL news। TinyMC এডিটর। আচ্ছা, এখন আমরা টেবিলটার মধ্যে কলামগুলো সেট করে ফেলি। ডেটাবেস মাইগ্রেশন, গেল database migration news। আচ্ছা, আইডি টাইম স্ট্যাম্প এসেছে, আমাদের বেশ কিছু ফিল্ড লাগবে, সেই ফিল্ডগুলো আমরা এখানে সেট করব আর কি। কি ফিল্ড লাগবে একটু বলে নেই। আইডি, ক্যাটাগরি আইডি, ইজ ফিচার্ড, নিউজ টাইপ, নিউজ টাইটেল, অথর নেম, ডেট টাইম হতে ক্রিয়েটেড ডেট বসেই, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, ডিলিশন স্ট্যাটাস। সো এটা হবে আমার ক্যাটাগরি আইডি, এটা কি হবে আমার ইন্টিজার, তাই না? সো আমরা যদি এখান থেকে দেখি আমাদের যে ফাংশন গুলো নিচে ইন্টিজার, তাই না? ইন্টিজারের জন্য আমি ইন্টিজার টাইপ বলে দিচ্ছি। আচ্ছা, সো ক্যাটাগরি আইডির পরে আমাদের কি আছে? আইডি, ক্যাটাগরি আইডি, ইজ ফিচার্ড। এটা ইজ ফিচারটা টাইনি ইন্টিজার হবে, টাইনি ইন্টিজার ফিল্ড লেন্থ হবে
টাইনি ইন্টিজার হচ্ছে এটা হচ্ছে is featured type টাইপটাও আমরা টাইনি ইন্টিজার দিয়ে রাখতে পারি ফিল্ডটা কি নিউজ টাইপ নিউজ টাইপ এরপরে কি আসে আমাদের ফিল্ডটা নিউজ টাইপের পরে আসে নিউজ টাইটেল অথর নেম নিউজ টাইটেলটা স্ট্রিং অথর নেম তারপর কি আসবে ডেট টাইম আছে শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন ইমেজ এগুলো সবই এটা টেক্সট হবে এটা হবে আমার শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন এটাও কি হবে টেক্সট তারপরে আছে হচ্ছে আমার স্ট্রিং হবে হচ্ছে আমার ইমেজ অথর নেমের পর টাইম ডেট টাইম সবার শেষে আসবে পাবলিকেশন স্ট্যাটাস ডিলিশন স্ট্যাটাস করতে হবে গাইডলাইন আছে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশন দেখে দেখে করতে হবে আচ্ছা একটু খেয়াল করেন যে আমাদের একটা স্কিমা রেডি হয়েছে খেয়াল করেছেন সো আমাদের এই স্কিমাটা এখন ডিপ্লয় করতে হবে মাইগ্রেশন করতে হবে আর কি করব PSP রিসেন্ট মাইগ্রেট আমার টেবিলটা চলে যাবে এবার আমাদের রিলেটেড ফর্মটা দরকার আছে তাই না আমরা আমাদের টেবিলটা দেখে দেখে ফর্মটা রেডি করে ফেলি ঠিক আছে আমরা ফর্মটা রেডি করার চেষ্টা করি লিবন ফর্মটা তৈরি করে ফেলেন ফর্মটাতে শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেলটা এই যে নিউজ টাইটেলটা আছে না সবার উপরে চলে যাবে দেন ক্যাটাগরি নেম তারপরে একটা টিক মার্কস থাকবে ইজ ফিচার্ড তারপরে নিউজের টাইপ হ্যাঁ নিউজের টাইপ তিনটা হবে ব্রেকিং নিউজ ভ্যালু হিসেবে কি যাবে 0 রিসেন্ট নিউজ 1 আর টপ নিউজ হলে 2 ঠিক আছে তারপরে অথর নেম শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন এই দুটো এডিটর হবে ইমেজের একটা পাথ থাকবে আর এই দুটো ড্রপ ডাউন হবে ঠিক আছে ডিলিশন স্ট্যাটাস এটা একটা চেক বক্স হবে আর অথবা এই ফিল্ডটা আমাদের ফর্মে থাকবেই না ডিলিশন স্ট্যাটাস প্রথম ফর্মে থাকবেই না আর পাবলিকেশন স্ট্যাটাসটা একটা ড্রপ ডাউন হবে এই ফর্মটা রেডি করে ফেলেন ক্যাটাগরিটাকেই এডিট করে ফেলেন ক্যাটাগরি পেজটাকে আচ্ছা তাহলে আমরা নতুন একটা পেজ তৈরি করব তাই না নতুন একটা পেজ তৈরি করব আমরা ফার্স্টে পেজটা হবে বেসিক্যালি অ্যাডমিন প্যানেলে অ্যাড নিউজ নামে তো আমরা অ্যাডমিন মাস্টারে
অ্যাড নিউজ নামে একটা পেজ তৈরি করছি। অ্যাড নিউজ নামে আমি একটা ফিল্ড বা একটা অ্যালাইস তৈরি করি আর কি, সুপার অ্যাডমিন কন্ট্রোলারেই হবে। গেট গেট হবে অ্যাড নিউজ add news public function add news আমাদের পেজটা ডিসপ্লে করবে ওখান থেকে, তাই না? সো অ্যাড নিউজ এর যে পেজটা, সেই পেজটা আমরা ডিসপ্লে করাবো। রিসোর্স ভিউ অ্যাডমিন পেজ, নতুন করে একটা ফাইল তৈরি করছি, অ্যাড নিউজ। ভুল হয়েছে। এডিট করার পর অনেক সময় লাগে বাংলাটা না, এডিট করার পর যদি আপনি আবার ফিক্স দিবেন তখন ফিক্স দিবেন। ঠিক আছে, অ্যাড নিউজ। অ্যাড নিউজটাকে আমরা আনলাম। অ্যাড নিউজ পেজটা লোড হবে আর কি। অ্যাড নিউজ পেজটাকে যদি আমরা লোড করতে চাই, নিচে অংশটুকু নিলে হবে। একটু দেখেন, আপাতত এটা নিচ্ছি না, এই অংশটাও থাকছে না। সেমিকোলন আসে। কোন পেজটাকে লোড দিব? অ্যাড নিউজ। তাহলে এখান থেকে যাচ্ছে কে? আমার অ্যাড আন্ডারস্কোর নিউজ, তাই না? অ্যাড নিউজ। আর অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে তাহলে লোড হবে কোনটা? আমার অ্যাড নিউজ। ঠিক আছে? সো আমি যদি এখন আমার মেনুতে প্রেস করি, আমার অ্যাড নিউজটা আসার কথা। ঠিক আছে, তো অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, অ্যাড নিউজ। সো এটা কেমন এসেছে দেখি। নিউজ টাইটেল, ক্যাটাগরি নেম, ইজ ফিচার্ড, ড্রপ ডাউন থেকে শর্ট ডেসক্রিপশন,
long description, image, news type, publication status. author name টা কিন্তু দেন নাই। সেশন থেকে, যেহেতু অ্যাডমিন সেশন থেকে নিতে পারি, হ্যাঁ আমরা এটাকে সেশন থেকে নিতে পারি। আচ্ছা, তো এখন বেসিক্যালি এখানে যেটা আছে, যদি এখানে বলা হচ্ছে ক্যাটাগরি নেম, ডেটাবেজে যাবে কি ক্যাটাগরি আইডি। আবারও বলছি, এখানে আসছে কি ক্যাটাগরি নেম, ড্রপ ডাউনে দেখাবে ক্যাটাগরি নেম, বা ডেটাবেজে নিব কি ক্যাটাগরি আইডিটা। সো আমি যখন এই ফর্মটাতে আসি তখনই কি আমার ক্যাটাগরি নামটা তুলে আনা দরকার আছে না, এবং এখানে দেখিয়ে দেওয়ার দরকার আছে। কারণ আমার ক্যাটাগরি নামটা ডাইনামিক হবে, যে ক্যাটাগরি গুলো পাবলিশ সেই ক্যাটাগরি গুলো আমার ড্রপ ডাউনে আসবে। এখানে খেয়াল করেন আমার দুইটা ক্যাটাগরি পাবলিশ, রাইট? সো দুইটা ক্যাটাগরি আমার ড্রপ ডাউনে আসার কথা, পাবলিশড এবং ডিলিশন স্ট্যাটাস 0। ওকে, সো এই কারণেই আমি বলছিলাম যে এই অংশটুকু দরকার আছে, হ্যাঁ এই অংশটুকুর আমার দরকার আছে, এবং এই পার্টটারও দরকার আছে। কি করছি একটু খেয়াল করেন, আমি চাচ্ছি যে ক্যাটাগরি all published category, all published category এখানে রাখছি, published category এখানে রাখছি। কি করছি, ক্যাটাগরি থেকে হোয়ার কন্ডিশন দিয়ে মতো এখানে আইডি হবে না, এখানে হবে কি হোয়ার পাবলিকেশন স্ট্যাটাস হচ্ছে আমার 1, ডিলিশন স্ট্যাটাস 0। এখানে একটা জিনিস, যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 ও থাকে, অনেক সময় একটা প্রয়োজন 2 ও থাকে, আমি যদি দুটোই নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো? ফিল্ডের নাম একটা আর ভ্যালু দুটো, ভ্যালু দুইটা আপনি কিভাবে ম্যাচ করাবেন? না আমি কালকে এরকম একটা প্রবলেম হতো, মানে করতে পারিনি। তাহলে হয়তো বোঝাতে পারছেন না। একই ফিল্ডে দুইটা ভ্যালু যদি হয় তাহলে কমা সেপারেটেড ভ্যালু থাকে অথবা ইনম ভ্যালু থাকে, ম্যাচ করানো যাবে না। আপনি কন্ডিশন ম্যাচ করানো যাবে, আপনি যেভাবে ডেটাবেজ আছে সেভাবে ম্যাচ করে দিতে পারবেন, বাট কন্ডিশন ওয়াইজ আপনাকে আসতে হবে। এখানে আমি তো ওয়ার্ড দিলাম দুইটা স্যার, এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। স্যার যখন আমি পাবলিকেশন স্ট্যাটাস 1 ও উঠাই নেব আর পাবলিকেশন স্ট্যাটাস 2 থাকবে, সেই 2 ও উঠাই নেব, তাহলে অর লিখতে হবে, অর হোয়ার এ যেতে হবে আপনাকে, অর হোয়ার এ যেতে হবে। আচ্ছা, তাহলে এটা ফার্স্ট নামে কি হবে, এটা কি ফার্স্ট হবে না গেট হবে? গেট হবে, কারণ একাধিক ডাটা আসবে। তো অল পাবলিশ ক্যাটাগরি আমি পাস করেছি, পাবলিশ ক্যাটাগরি নিয়ে আমি আমার লুপটা চালিয়ে দিব। তো অ্যাড নিউজে গিয়ে আমাদের যে ক্যাটাগরি ড্রপ ডাউন আছে, এই যে ক্যাটাগরি নেম, যে অপশনগুলো আমরা বাই ডিফল্ট পাবলিশ করে রেখেছি না, এই জায়গাটাতে আমরা কি করব, for each পাবলিশ ক্যাটাগরি category name, এখানে থাকবে কি আইডি, তাই না? আমি যখন যেটাকে সিলেক্ট করব তার আইডিটা এটা হয়ে যাবে। সো ফিল্ডটার নাম কি হবে, ক্যাটাগরি নেমের জায়গায় ক্যাটাগরি
ডেটাবেজে রেখেছি কি ক্যাটাগরি আইডি। তাহলে এবার আমরা অ্যাড নিউজে গিয়ে যদি দেখি তাহলে ইংরেজি ভাষার বই এবং আইন দুইটাই আসছে, রাইট। অ্যাড ক্যাটাগরি থেকে আমি নতুন একটা ক্যাটাগরি যদি দিয়েও দেই ইউনিভার্সিটি, আমি প্রাথমিকভাবে আনপাবলিশ বলছি, এটা আনপাবলিশ করা হলো। অ্যাড নিউজে গেলে যদিও ক্যাটাগরিটা আমার আছে, ড্রপ ডাউনে কিন্তু আসবে না। আসবে কি? ড্রপ ডাউনে কিন্তু নেই, বাট ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে দেখবো এটা আনপাবলিশড অবস্থায় আছে। আনপাবলিশড অবস্থায় আছে, সেটাকে যদি আমরা পাবলিশ করে দিই, পাবলিশড হয়েছে। অ্যাড নিউজে গেলে আমার এই ইউনিভার্সিটি ক্যাটাগরিটাও ড্রপ ডাউনে দেখা যাবে, রাইট। সো এখন যখন আমরা কোনো একটা নিউজ সেভ করার চেষ্টা করব উইদাউট ইমেজ আপলোড, আমরা কিন্তু এটা করতে পারবো না? এবং এটাও করতে পারবো পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট। এবং যেগুলোকে আমরা ফিচার্ড বলবো, ডেটাবেসে ইয়েস থাকবে, দ্যাট মিন্স 1, রাইট, সেগুলোকে আমরা আমাদের এই উপরের এই জায়গাটাতে দেখাতেও পারবো, তাই না? অনেক কাজ কিন্তু দেয়া সম্ভব। হোমওয়ার্কে এখন অনেক কাজ দেওয়া সম্ভব। বলতে পারি যে নিউজ পেপার বানিয়ে নিয়ে আসেন, ইমেজ আপলোড ছাড়া। আমি কালকে ইমেজ আপলোড দিয়ে বাই বাই বলে দেব, ঠিক আছে? সো যারা পিছিয়ে আছি তারা আজকের দিনটা একটু কাজে লাগাই, কালকের দিনে পুরো নিউজ অ্যাড ম্যানেজ এটা সেরে নিয়ে আসি। নিউজ অ্যাড করা এবং ম্যানেজ করা, পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট। কেন সময় লাগবে? 2 ঘন্টার বেশি সময় লাগবে না। ইমেজটা ছাড়া, হ্যাঁ, ইমেজ আপলোড ছাড়া করে নিয়ে আসবেন, ঠিক আছে? এখনই যদি হেরে যান বাসায় যাওয়ার আগেই, তাহলে রাস্তায় যেতে যেতে কিছু, বাসায় গিয়ে কিছু, কালকে আসার আগে কিছু হেরে যাবে। আর আমরা যারা আসছি না তাদেরকে একটু বলে দিন, আমরা মানে আমি ক্লিয়ারেন্স না দিলে ন্যাসকমে পরীক্ষায় বসতে পারবে না। হুট করে একদিন আসলাম, ন্যাসকম পরীক্ষা দিয়ে চলে গেলাম, হবে না। সো আমি কালকে হয়তো লাস্ট অ্যাটেন্ডেন্স শিটটা দেখবো, দেখে আমি বলে দিব যে কারা কারা ন্যাসকমে থাকতে পারবে, পরীক্ষা দিতে পারবে।